নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়, যেই প্রকল্পের আওতায় প্রতিটি গরিব মানুষের পরিবার পাবে এবার 2 লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ, যেটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। এটার জন্য আপনাকে এমন না যে প্রতি মাসে টাকা জমাতে হবে, একদম একটা সহজ পদ্ধতি। শুধুমাত্র ছোট্ট একটা আবেদন করলেই আপনারা এই 2 লক্ষ টাকার ক্ষতিপূরণটা পেয়ে যাবেন। কারা কারা এই সুবিধা পাবে এবং কি কি সুবিধা পাবে বিস্তারিত সংবাদে সবটাই জেনে নেব। তবে যদি আপনিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। এরই সাথে ভিডিওটিকে লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, দুর্ঘটনার সময় উদ্ভূত পরিস্থিতিতে আচমকা যে অর্থনৈতিক সংকটটা তৈরি হয়, তার মোকাবিলা করার জন্য স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং তার পরিবারের পাশে দাঁড়ানোই এই প্রকল্পের মেইন উদ্দেশ্য। এবার দেখে নেব এই প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যায়। 1 নম্বরে লেখা হচ্ছে সুবিধাভোগীর মৃত্যুতে 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। 2 নম্বরে লেখা আছে দুর্ঘটনায় স্থায়ী অক্ষমতার শিকার হলে সেক্ষেত্রেও 2 লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। 3 নম্বরে বলা হয়েছে দুর্ঘটনার ফলে আংশিক অক্ষমতা দেখা দিলে অক্ষমতার মাত্রা অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। 4 নম্বরে বলা হয়েছে বিমাকৃত ব্যক্তির মৃত্যুতে তার ছেলেমেয়ের জন্য শিক্ষার খরচ হিসেবে 25,000 টাকা দেওয়া হবে। 5 নম্বরে বলা হয়েছে দুর্ঘটনার পরে চিকিৎসার জন্য বিমাকৃত ব্যক্তি পাবে 60,000 টাকা। এখানে দেখুন 6 নম্বরে বলা হয়েছে দুর্ঘটনাজনিত কারণে ডি কেয়ার বিভাগে 5,000 টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। 7 নম্বরে বলা হয়েছে হাসপাতালে ভর্তিকালীন অবস্থায় দৈনিক 100 টাকা করে সাহায্য পাওয়া যাবে। 8 নম্বরে বলা হয়েছে দুর্ঘটনায় বিমাকৃত ব্যক্তির মৃত্যু হলে তার শেষকৃত্য সম্পন্ন করার জন্য 2500 টাকা অতিরিক্ত সাহায্য দেওয়া হবে প্রত্যেকটি পরিবারকে। ইচ্ছাকৃতভাবে যদি নিজেকে আঘাত করা হয়, নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনা হলে, অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থেকে দুর্ঘটনা হলে, সেই ক্ষেত্রে কিন্তু বিমার আওতায় কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে না। এবার বন্ধুরা, যখনই আপনারা এই সমাজসাথী প্রকল্পে আবেদন করবেন তখনই কিন্তু আপনাকে একটা স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই স্মার্ট কার্ড আপনি যখন হাসপাতালে চিকিৎসা করতে যাবেন তখন কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ সেই কার্ডটি যাচাই করে নেবে, তারপর প্যাকেজের রেট অনুযায়ী চিকিৎসার খরচ কার্ড থেকেই কেটে নেবে। কার্ডটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে 30 টাকা বিমা সংস্থার জেলা কার্যালয়ে জমা করে দিলেই নতুন কার্ড আপনি পেয়ে যাবেন।